আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এনটিআরসিএ ফলাফল সংক্রান্ত যে কাজগুলো ছিল তারা তো সেটা শেষ করেছে। এখন টেলিটক হচ্ছে এটা নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আমরা আগামী ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে আমরা কিন্তু ফলাফলটি ইনশাআল্লাহ পেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কথা কিন্তু ঘুরে ফিরে একই হলো, অর্থাৎ আগস্টের কিন্তু মধ্যবর্তী সময়ের মধ্যেই কিন্তু আমরা ফলাফলটা পেতে যাচ্ছি। তাহলে হিসেব করলে দাঁড়ায় হচ্ছে পরের সপ্তাহের, অর্থাৎ এই সপ্তাহের হচ্ছে না, পরের সপ্তাহের শেষের দিকে অথবা তার পরের সপ্তাহের ১ম দিকের মধ্যেই কিন্তু আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সেই ফলাফলটা আমরা পেতে যাচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন রিলায়েবল যে সোর্সগুলো এটা অলরেডি তারা প্রকাশ করেছে। আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন। তো দেখুন, এখানে ধৈর্য পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনারা যারা প্রিলি, রিটেন এবং ভাইবা দিয়ে কিন্তু আজ এই পর্যন্ত এসেছেন, লাখ, লাখ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে আপনারা কিন্তু এই পর্যন্ত এসেছেন, সিলেক্টেড হয়েছেন। তো দীর্ঘ একটা পথ কিন্তু আপনারা পাড়ি দিয়েছেন। তো সেক্ষেত্রে এই সামান্য কিছু সময়টা কিন্তু আপনাদের কাছে কিছুই না। দেখুন, এই ফলাফলটা কিন্তু আরো আগেই হয়ে যেতে পারত। যদি এই যে সংশোধনের যে বিষয়টা ছিল, অর্থাৎ এনটিএসসি দেখা গিয়েছে গতকালকে যে সংশোধনের যে আবেদনের যেটা স্থগিত করার যে বিষয়টা, সেটা যদি আরো আগে করত তখন কিন্তু আ আ ফলাফলটা আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ হয়তোবা ক্যান্ডিডেট যারা আছেন তাদের কথা চিন্তা করে সংশোধনের যে বিষয়টা সেটা তারা করেছিলেন। কেননা পরবর্তীতে আপনি জয়েন করলেন, কিন্তু পরবর্তীতে আপনি বেতন করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় আপনি পড়লেন। তখন কিন্তু সমস্যা আপনারই হতো এবং আপনি কিন্তু একটা সময় তাদেরকে গালি দিতেন। তো যাই হোক, তারা যথাযথ চেষ্টা করেছে সংশোধনের যে বিষয়টা সেটা করার জন্য। তো এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা কিছুদিন আর অপেক্ষা করি। ভালো কিছুই হতে যাচ্ছে এবং শিক্ষকতার মতো মহান পেশায় আপনারা যেহেতু সামনেই হচ্ছে সংযুক্ত হবেন, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা বিশাল বিষয়। তো আপনারা আপনাদের ধৈর্যের পরীক্ষা আরেকটু দিন। ইনশাআল্লাহ ভালো কিছুই হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।